ক্রমাগত পাথর পড়ছে দিক থেকে, এখানে ক্রমাগত পাথর পড়ছে। এই দেখুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব শম্ভু। এই সেলা পাসের দিকে এগিয়ে যেতে যেতে একটুখানি দাঁড়ালাম এই জায়গাটায়। এতদিনের দেখা স্বপ্ন যে নিজেরা ড্রাইভ করে সেলা পাসে আসবো। নিচে দেখুন রামধনু, কি দুর্দান্ত লাগছে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ধামাকেদার এক্সাইটিং ব্লগ। এখন আমরা দিরাঙের হোটেল থেকে চেক আউট করছি, কিন্তু বেরোতে পারছি না, কারণ এই যে এই গ্যারাজের এন্ট্রান্সটা আর এক্সিটটা খুবই ন্যারো, ফলত সামনে একটা গাড়িতে টুরিস্টরা উঠছেন, তো যতক্ষণ না এই গাড়িটা বেরোচ্ছে আমরা বেরোতে পারছি। এখন আমরা ধ্যানও মগ্ন। ভাইয়া টাইম লাগেগা क्या? আচ্ছা, কিন্তু এনারা তো খোশ মেজাজে গল্প করছেন, একটু তাড়াতাড়ি উঠে গেলে হয়। চলুন দাদা ভাই, এই গাড়িটা অনেকবার হর্ন দিল একে। হ্যাঁ, ন্যাচারালি সবারই তাড়া থাকে। আতঙ্কে আছে তুমি তো আর একজন। এইবার আমরা ও বাবা বেশি দাও কাণ্ড। ও ফার্স্ট গিয়ার না দিয়েও বেরোতে পারবে না। এই হচ্ছে ঘটনা। টান, ফার্স্ট গিয়ারে টান, দাঁড়াও বেরিয়ে যাক, তারপর যাবো আমরা। টান টান টান, বেরিয়ে যাবে। লাউ গড় লাউ গড়। এই একটা গল্প পড়েছিলি যে একটা ঠাকুমা লাউয়ের মধ্যে থাকতো। হ্যাঁ, লাউ বেরিয়েছে। জয় বিশ্বনাথ। এই দিকে ছিল আমাদের রুমটা, এই যে রাস্তার দিকে। ঢাল মানে সেই ঢাল। মারাত্মক ঢাল। তো একটা যেটা মজার কথা বলছিলাম, যে সূর্যের এখানে ডিউটি করা দেখে আমার একটা ঘটনা মনে পড়েছে। মাঝখানে একটা অফিসে চাকরি করতাম, মানে এমনই তার অবস্থা, পয়সা করেই বেতন ঠিকঠাক টাইমেই দিয়ে দিত, কিন্তু কলকাতায় যিনি আর কি ছিলেন ইনচার্জ, তার একজন দারোয়ান রাখারও আর কি অবস্থা ছিল না। তো আমার দায়িত্ব ছিল অফিসে সবার আগে ঢুকে তালা খুলে অফিসে ঢোকা। তো আমার কাছে অফিসের চাবি থাকতো। भैया दिरांग मॉनेस्ट्री किस तरफ है? ओह, কি বললো? জানি না, वो जाने ना। दिरांग मॉनेस्ट्री তো সূর্যের এখানে হাজিরা দেখে दिरांग मॉनेस्ट्री उस तरफ ও আমরা উল্টো চলে এসেছি। as usual। ইয়ে, তোকে এটা করতেই হবে। তো সেটাই বলছি যে সূর্যের এখানে ডিউটি করা দেখে মানে সবার আগে হাজির, এই কারণেই বোধহয় বলা হয় যে উদীয়মান সূর্যের দেশ। ওই বাঁ দিকেই যেতে হতো, জানো তো? এখান থেকে বেরিয়ে গেলে এই ধুলোর ব্যাপারটা থাকবে। दिरांग मॉनेस्ट्री इस तरफ। कांड
হর হর মহাদেব, হর হর মহাদেব। এই বাবা, যেতে পারবো শুভেন্দু? হ্যাঁ চলে যাবে। সত্যি এটা 4x4 এর রাস্তা। হ্যাঁ ঢালটা জাস্ট এই উঠে গেছে সোজা। এখানে কিছু একটা চেকপোস্ট রয়েছে। ওই ওপরে মনস্ট্রি। না না, এখানে শো ইউর আইডেন্টিটি লেখা ছিল। এটা কোনো চেকপোস্ট বা পুলিশ কিছু হতে পারে, আর্মির। এদের এখানে বিভিন্ন রকম পারমিট লাগে অনেক কিছুর জন্য, অনেক কিছু। ঠিক না তো এখানে একটা ইয়াক ইয়ে আছে, ঠিক আছে। মনেস্ট্রি এই ইস যে তরফ। এই তো হ্যাঁ, ম্যাপেও ঠিকই দেখাচ্ছে। তবে এটা ঠিক, ম্যাপ অনেক সময় ভরসা করা যায় না, কার বাড়ির উঠোনে গিয়ে নামিয়ে দেবে। হ্যাঁ পাহাড়ে তো এইসব একটু হবে। রাস্তাটা পুরো একদম লোকালয়ের মধ্যে দিয়ে। হ্যাঁ এখানেও সব হোমস্টে আছে, ইউনসেল হোমস্টে। এটাও অল্টো দেখো। হ্যাঁ কিন্তু ওটা কি লাগিয়েছে গো? ওটাকে এক্সট্রা লাগানো যায়, ভালো লাগছে দেখতে। উড়োজাহাজ বানিয়ে। কিন্তু ওটা কোনো পারপাস আছে ওটা? না না, জাস্ট এমনি একটু স্টাইল। এমনি? হ্যাঁ অনেকে করে না। আমাদের ওখানে বোধহয় পুলিশ ধরবে। হতে পারে, মানে কলকাতায় আর কি। হ্যাঁ ঠিকই। বাবা এখানে কত কনস্ট্রাকশন হচ্ছে গো। এটা ওটা গেট হচ্ছে বোধহয় দিরাং মনস্ট্রি। আচ্ছা ওয়াও, এটা পুরো রং করবে ওই সুন্দর হ্যাঁ মাল্টি কালার যেটা করে। চলে এসেছে মনস্ট্রি। ও পার্কিংটাই বাহ, বেশ বড় পার্কিং। এখান দিয়ে ঢুকবে? ও এদিকে বাদিকে। ও আচ্ছা, ওই যে গাড়ি ঢুকে যাচ্ছে দেখো। ও এইখানে পার্কিং। ও আচ্ছা আচ্ছা। পাহাড় বেষ্টিত এমন একটা সুন্দর জায়গায় এই যে নীলু মহারাজ দাঁড়িয়ে। চলো যাওয়া যাক। ভারতের বিখ্যাত সাধকরা বিভিন্ন সময়ে জ্ঞানগঞ্জের উল্লেখ করেছেন। এই জ্ঞানগঞ্জ বা পাশ্চাত্য সাহিত্য থেকে আসা সাংগ্রিলা। তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতিতে একটা বিতর্ক আছে, এই জ্ঞানগঞ্জ বা সাংগ্রিলার আসল উপস্থিতি ঠিক কোথায়। তাওয়াং দিরাং এই অঞ্চলগুলোকে একটা দীর্ঘ সময় পর্যন্ত তিব্বতের মোনার্কিতে থাকা যে ধর্মগুরুরা তারাই শাসন করত। এদিকে চীনা আগ্রাসনের নেপথ্যেও নাকি এই সাংগ্রিলা বা জ্ঞানগঞ্জকে হাসিল করার একটা উদ্দেশ্য ছিল। এই জ্ঞানগঞ্জে সিদ্ধি লাভ করা সাধক অমরত্ব লাভ করেন। এই সাংগ্রিলায় আছে কেবল শান্তি। শরীরের সমস্ত জড়া ব্যাধি কেটে যায় এই সাংগ্রিলা বা জ্ঞানগঞ্জে। অরুণাচলের মংপো জনগোষ্ঠী মনে করে
যে দিরাং থেকে তাওয়াং যাওয়ার যে রাস্তা, এই পথই নাকি মানুষকে পৌঁছে দেয় সাংগ্রিলার কাছে, জ্ঞানগঞ্জের কাছে। এই দিরাং মনেস্ট্রি স্বয়ং দলাই লামা 2017 সালে তৈরি করেন। 2016 সাল থেকে এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। কিন্তু কথিত আছে এই দিরাং মনেস্ট্রি ঠিক যে জায়গায় রয়েছে সেখানে নাকি কয়েক হাজার বছর পুরনো একটি মনেস্ট্রির ধ্বংসাবশেষ আগে থেকে ছিল। তাই ওই জায়গাকেই বেছে নেন দলাই লামা। একটা সময় দিরাং বা তাওয়াংয়ের মনেস্ট্রির সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল তিব্বতের মনেস্ট্রিগুলোর। বর্তমানে ভারতে থাকা সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শিক্ষার জায়গা হচ্ছে এই দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রিতে আমাদের বেশ অনেকটাই সময় লাগলো, কারণ একটু ঘুরে ছবি টবি তুলে, মানে প্রত্যেকবার আসি যে কোনো জায়গাতে আবার কবে আসবো শুনতে একটু ভালো করে ছবি তুলে এইসব হচ্ছিল। আর ভেতরে না মানে ওই ধর্মীয় বাণী শোনাচ্ছিলেন, তো ওখানে প্রচুর আর কি এরকম যারা বৌদ্ধ রয়েছেন তারা সবাই বসে ওই কথাগুলো শুনছিল। ফলত করছিল অনেকে ভিডিও, কিন্তু অত ডিটেল আর করতে পারিনি। ভেতরে গৌতম বুদ্ধর একটা মূর্তি আছে, দলাই লামার একটা কাট আউট দেখলাম রাখা রয়েছে, এই সমস্ত রয়েছে। এবার যাচ্ছি এই যে পার্কিং এর দিকে। শুভেন্দু এর পরে কোথায় আর কিছু দেখবার নেই? এইখানে আর কিছু দেখবো না, এবার তাওয়াং যাওয়ার রাস্তায় সব পড়ছে। ওকে ওকে চলো। একটা উষ্ণ প্রস্রবণ আছে, কিন্তু ওটা একটু উঠে যেতে হয়, সেটা আমরা যাবো না, হট স্প্রিংটা আমরা যাবো। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আসলে এটা ভেবে দেখতে হবে যে গাড়িটা যেখানে যাবে আমাদেরও সেখানেই যাওয়া উচিত। নাম্বার 1 এটা, নাম্বার 2 হচ্ছে সত্যি কথা বলতে এটা বুঝতে হবে যে মানে ট্রাভেল তো আমরা করি, কিন্তু আমাদের কিন্তু একটা বড় মানে অ্যাটেম্প্ট থাকে সবসময় রোড ট্রিপ করা, জার্নি একদম। ফলে আমরা ওটাই বেশি এনজয় করি। সত্যিই তাই। চলো চলো। এই দেখুন ম্যাপ যেদিক দিয়ে দেখাচ্ছে আমরা কিন্তু সেদিক দিয়ে যাচ্ছি না। এটা আমরা মধ্যিখানে কোথাও একটা রয়েছি, যেটা কিনা আগে কানেক্ট করবে খুব সম্ভবত। খতম না, ভয় লাগছে কোথায় আমার সামনে পাহাড় উঠে যাবে সোজা। আসলে রাত্রেবেলা ওরকম ভাবে আমরা ট্রাভেল করে আমাদের যা হয়ে গেছে, ইন্দ্রাণীর এখন দিনের বেলার কিছু ফিল হচ্ছে না। সিরিয়াসলি আমি তো খালি মহাদেব সহায় ছিলেন, সত্যি কথা। রোড ট্রিপে গাড়ি যত ময়লা হবে তত বোঝা যাবে যে গাড়ি কত চলেছে আর কোথায় কোথায় চলেছে। কোথায় কোথায় চলেছে। আরে বাপরে, পেছনে একটা গাড়ি আসছে, ওইটা তো ওই ট্রাভেলারটা না? ট্রাভেলারটা। ওরাও ঢুকেই রাস্তায়। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 33 কোটি দেবতার নাম জপ করার পর আমি এবার একটা নজরুল গীতি ধরলাম। ওইখানে পুচকি করে লেখা রয়েছে আই লাভ দিরাং, কি সুন্দর লাগছে। ওটা আমি ওই ইয়ে থেকে নিয়েছি, ওই ফুটেজটা দিয়ে দিও শুভেন্দু, মনেস্ট্রি থেকে। ওই যে দেখা যাচ্ছে মনেস্ট্রি, মানে এতটা যাবে। এখানেও ওভারটেক করবেন দাদা? ওনাকে এখানেও ওভারটেক করতে হবে। তাই করুন, আর কি বলবো। ভালো হয়েছে আমরা সামনে কাউকে একটা পেলাম। বলছি তো এখানে ধুলো, কাজটা তুলে দে। এসি ফেসি, ও হ্যাঁ এসি, নামটা তো এসি চালানো তো সুবিধা। এই যে শুভেন্দু, আমি ক্যামেরাটা সোজা ধরে আছি, এই যে শুভেন্দুর মানে হেলানো পশ্চারটা দেখলে বুঝতে পারবেন ঠিক নামাটা কেমন হচ্ছে। গাড়িটা পুরো টিল ডাউন হয়ে আছে, এই যে। শুধু মনে থাকবে রে এই দিনগুলো। হ্যাঁ, একটা সময় হবে আমাদের বয়স হয়ে যাবে, হাঁটুতে অত জোর থাকবে না। হ্যাঁ,
তাও তুই ড্রাইভ করবি আমি জানি শয়তান লোক। কিন্তু এরকম পাহাড় হয়তো চড়তে পারবো না হয়তো, বাট মেমোরিজ আর ফর লাইফ টাইম। সে তো ঠিক। পুরো দিরাঙের ভেতরে নাকি জ্যাম হয়ে যায় এই সময়, ওই জন্য পুলিশই বললেন আমাদেরকে যে যে আপনারা ঘুরে আপনারা এই অফ রোড ধরে হ্যাঁ। এগিয়ে যান, এইখান থেকে বেরিয়ে মেইন রোড ধরে নেবেন। যাক বাবা, থ্যাংক ইউ, ভিজিট এগেন শিওর। আমি আবার আসতে পারি, এটা এত ভালো লেগেছে আমার। কিন্তু এই আর কি আমাদের রাজ্য থেকে একটু দূরে বাই রোড, হ্যাঁ তাই না? এখানে এসএসবির আবার ক্যাফেটেরিয়া রয়েছে বাদিকে বাদিকে। ওহ বাবা, যাত্রাপথে আর একজন দাদার সঙ্গে দেখা হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি বারুইপুরে। আচ্ছা আচ্ছা, বাহ, ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে। বাহ, খুব ভালো করে ঘুরুন, খুব ভালো হলো দেখা হয়। ঠিক আছে, টাটা। thank you. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো। মানে কি বলবো, কিছু জিনিসের না অপেক্ষা ছিল বহুদিনে, যে হ্যাঁ, যে কিছু তো করছি যে মানুষ একটু অ্যাপ্রিসিয়েট করবেন। কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট দেখে সেই আঁচটা তো আমরা পাই যে হ্যাঁ, ভালো দিকে এগোচ্ছি, ভালো কাজ করছি। আমাদের রেকমেন্ডেড স্টেগুলো আপনারা অনেকেই যান, সেটাও অ্যাপ্রিসিয়েট করেন যে হ্যাঁ ইন্দ্রাণী বা শুভেন্দু ভালো বলেছিলেন। বাট এই যে ভিন রাজ্যে সেই মানুষের সাথে দেখা, মানে এইটা আনএক্সপেক্টেড, তাই না বলো? ঠিকই। শুভেন্দু না মাঝে মাঝে ব্লান্ট হয়ে যায়, করে তাকিয়ে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই বলছে। যাই হোক, খুব ভালো লাগলো, এগিয়ে যাই। তবে যতটুকু যাচ্ছি রাস্তার মাঝখানে না একটা হট স্প্রিং পড়েছিল, তো সেইটা আর দাঁড়ালাম না। এই যে এ দাঁড়ালো না, এ আসলে সবাই দেখছে ওটা। স্প্রিংটা যেতে গেলে আবার হেঁটে হেঁটে নামতে হবে, সে ঠিক আছে। আমার এখন লক্ষ্য হচ্ছে বুমলার দিকে, আগে বুমলা পাস। বুমলা পাস। ওটা হবে নাকি যাওয়া? আজকে তো সেলা পাস হবে। আচ্ছা, কিচ্ছু বলছে না আমাকে, জাস্ট কিচ্ছু বলছে না। একটা একটা করে মানে যে মুহূর্তে আপনারা জানতে পারছেন, খালি রাত্রিবেলা হলেই প্রচুর লোককে ফোন করছে, একে তাকে করছে, আর স্টেও বুক করছিল দেখছিলাম। বাট এগুলো তো ওই যে পারমিটগুলো, এগুলো কি করা আছে আমাদের? পারমিট পুরো ডিটেলস আমি বলে দেবো, করে করবে, সব দেখিয়ে দেবো। একটা বেশ দীর্ঘ পথ এরকম খারাপ, দূরের পাহাড়গুলো কিন্তু রুক্ষ, দেখো হ্যাঁ, ওখানে কিন্তু সবুজ নেই। তৈল 2 কাটা কমেছে। তৈল তাহলে কি ভরতে হইলো? হ্যাঁ, ভরতে আমি ভরেই নেবো 2 কাটা। মানে পুরো টুপাটুপ আমাদের ট্যাঙ্কি ফুল যাচ্ছে আর কি। পেয়ে যখন মানে রয়েছে যখন ঠিক আছে। সামনে আছে তাওয়াং ওঠার আগে। তাওয়াং 134 কিলোমিটার, সেলা পাস 57 কিলোমিটার। এই পথেই পড়বে। এখানে আছে কি জিজ্ঞেস করো। আছে আছে, স্পিড আছে? স্পিড নাই এখানে, স্পিড পাবে না। আজকে এখানে পেট্রোলের রেট হচ্ছে 92 টাকা 6.5 পয়সা। ও এখন ভরালো 608 টাকার তেল, 6 লিটার মতো। এই যে তাওয়াং 134, সেলা পাস সেলা পাস 57 কিলোমিটার। 57। এটা হচ্ছে NH13। ইয়েস, চলো এগিয়ে যাওয়া যাক। চলো চলো চলো। এখান থেকে একটু প্যাচি হলেও রাস্তা ভালো। হ্যাঁ, এইগুলো একটু প্যাচ দিয়েছে আর কি, মানে রাস্তাগুলো ফেটে গেছে পুরো। अरे कहाँ हुआ? ঝর্ণার মানে জলের আওয়াজটা পাচ্ছি, হ্যাঁ। কন্টিনিউ নদীটা পুরো আমাদের সঙ্গে সঙ্গেই যেন চলছে।
বাহ, এখানে রাস্তা খুবই সুন্দর। আর এগুলো লোকালয়, মানে কোনো লোকালয় স্টে নয়, না, না। মানুষের বাড়ি। বাড়ি। এবার এখানে কেউ যদি হোমস্টে করে তাহলে আলাদা ব্যাপার, তার জন্য তাকে একটা অ্যাটলিস্ট 2টো ফ্লোর বানাতে হবে। নিজেরা থাকবে প্লাস উপরে ভাড়া দেবে 2টো রুম বা 3টে রুম। যাদের ধরো হোমস্টে নেই, এখানকার মানে মানুষের জীবিকা কি, জানো? জীবিকা এই পাহাড়ি Tourism এর ট্যুরিজম সাথে, এইসবের হ্যাঁ। উপরেই, প্লাস ওরা এইসব পার্সিমাম চাষ করে, কিউই চাষ করে। বাঁদিকে একটা ইয়ে ছিল, আর্মির ক্যাম্প ছিল। ও পিকনিক স্পট আছে এখানে। ও এই যে হাতটা সরাসরি আমি দেখেছি এই ডিভাইসটা দেখলে না অনেকে খুব এক্সাইটেড হয়ে পড়ে। ওকে দেখো ওখানে আর আর stretch মোড়া করছে, ভাঙছে। হ্যাঁ। খুব ঘুমিয়েছে একেবারে সকাল থেকে। হ্যাঁ। এরা তো নাইট ডিউটি করে সব। তো এই হচ্ছে সামনে নীলু, আর এখানে ইন্দ্রাণী। আচ্ছা, অরুণাচল সম্পর্কে তোমার এর আগে ধারণা কি ছিল? সত্যি কথা বলতে ধারণা তো তখনই জন্মায় যখন মানুষ সেটা নিয়ে ঘাটাঘাটি করে, রিসার্চ করে, দেখে কি আছে। তো আমার একটা জিনিসই খুব মনে হতো যে আমাদের রাজ্য থেকে এটা এতটা দূর, বাই রোড মানে অনেকটা হেক্টিক হয়ে যাবে। মানে পৌঁছতেই আমাদের 2.5 দিন লেগে গেল। তারপরে 3 নম্বর দিন থেকে আমাদের শুরু হলো আর কি, মানে মেন জার্নি। তবে এখানে আসার পর থেকে রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে খালি মুগ্ধতা, আর কিছু নেই। এসো। ক্রমাগত পাথর পড়ছে দিক থেকে, কি হবে এবার? দেখতে পাচ্ছিস? কাণ্ড হয়ে গেল। দেখতে পাচ্ছিস? হর হর মহাদেব। এখানে কি লাইন আছে? লাইন আছে বাবা, প্রচুর গাড়ি। আমরা ফার্স্টে দাঁড়িয়ে আছি। কি হবে শুনবো? ও কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও না, ভয় পাচ্ছ কেন? আরে বুঝতে পারছিস না, আমরা সবার আগে আছি। সে পিছিয়ে যাবো ফট করে। এখানে ক্রমাগত পাথর পড়ছে, এই দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব শম্ভু। এই যে এখানে কিছু মানুষ আবার দাঁড়িয়ে গেছে, বুঝতে পারলি তো? ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে।
হেসো না প্লিজ, দেখো আর যাই করো তুমি। মানে আমি একটা রিল মানে লম্বা করে ভিডিও তুলেছি, ওই এই ভিডিওটা যদি বোঝা না যায় শুভেন্দু, ওই রিল ভিডিওটা অ্যাটাচ করে দিও। ঠিক আছে। কুরকুর 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 মানে ক্রমাগত পড়ে যাচ্ছে। আর যারা একজন ভদ্রলোক উনি ক্রমাগত ব্যাপারটাকে আর কি মানে দেখছেন, এবং অনেকক্ষণ আমরা দাঁড়ানোর পর তারপর উনি বললেন কি চলে আসো চলে আসো। আর এখানে একটা এই কি বলে এটাকে, বুলডোজার, তো জেসিবি জেসিবি তো এইটা একটা এরকম রয়েছে। সামনে এইখানে 3টে গাড়ি, সামনে বিরাট কর্মকাণ্ড। মোটামুটি মিনিট 20 হলো দাঁড়িয়ে আছি, আর মানে বসে আছি গাড়িতে। কিন্তু আমাদের সকালে যেহেতু জল খাবার খাওয়া হয়নি, এই আমরা এনেছিলাম চিড়া ভাজা। সবচেয়ে বড় কথা এই কারণেই আমি বলি যে সবসময় ড্রাইভে বা এই ধরনের লং রোড ট্রিপে যত সকালে পারেন বেরিয়ে পড়ুন। হ্যাঁ, দেরি হলেই এরা সব কাজকর্ম শুরু করে দেয়, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। ফাইনালি ছাড়লো। এই জেসিবিটাতে কিছু প্রবলেম হয়েছিল নাকি? এই প্রবলেমটা এইটা এই মেশিনটাতে হয়েছে এইখানে, হ্যাঁ ওর কাছ থেকে খুললো মেশিন। বাট এনারা খুব, আরে বাপরে ধুলো ঝড় উঠে গেছে। সব কি সব নিয়ে যাচ্ছে আর্টিলারি, তাই না? যুদ্ধের সমস্ত নাকি? যুদ্ধ মানে কি ওই আর কি রেডি থাকে, মানে সামরিক সরঞ্জাম। আরে বাপরে, নদীটা কত নিচে আর উৎসবদে হয়েছে। ওই দেখো ছোট ছোট পতাকা কেমন লাগে। হ্যাঁ এই গাড়ি প্রচুর দেখছি, পেছনে একটা করে বেঁধে নিয়ে যাচ্ছে। সব আর্মির কনভয়। সামরিক দিক থেকে এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজ্য। হ্যাঁ, আর এই রাস্তাটাও খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভারতের সীমান্ত রক্ষার ক্ষেত্রে এখানে আর্মি অসম্ভব সজাগ। খুব তাড়াহুড়ো যাওয়ার। এগুলো সব লোকাল এখানকার টুরিস্ট গাড়ি, বুঝেছো? এই দেখো, এই যে উঠছে উঠছে। অরুণাচল প্রদেশ হচ্ছে রাইডারদের স্বর্গরাজ্য। ঠিক, যারা বাইক রাইড করেন কিন্তু বুঝতে পারি মানে বেশ টাফ, বেশ টাফ। একটা গাড়ির মধ্যে আমরা অনেকটা সেফ, ঠিক তাই না? সেফ অ্যান্ড সিকিওর। তাই আমার মনে হয় যারা জাস্ট নিজের প্যাশন ফলো করছেন, অনেকে ভিডিও পারপাসে আসেন, তাদের সবাইকে হ্যাটস অফ। ঠিক, দারুণ, আমার খুব ভালো লাগে।
তাওয়াং 107, সেলা টপ 30, আরো সব এসব জাং ওসব রয়েছে। এটা বোধহয় ডাক্তারখানা নাকি? ধসে গিয়ে কি অবস্থা দেখুন বাবা। এই যে মেঘটা, বাবা বুঝতে পারছি শুভেন্দু বৃষ্টিটা কিরকম জিনিস। বৈশাখী মিলিটারি স্টেশন, সেলা ওয়ারিয়ার্স। এই যে কোথায় গো? এই তো এখানে ঢুকিয়ে দেবো, গাড়িগুলো চলে যাক। হ্যাঁ নাকি এখানেও রাখতে পারো। আচ্ছা এই চাকাটা দুদিকে কেমন দুরকম হয়ে গেছে না এই গাড়ির চাকাটা? এখানে কাদা কাদা আছে, এই দেখো এখানে চা কফি এদিকে পাওয়া যাচ্ছে গো। ও একাধিক আছে, গিফট শপ আছে। ও এখানে সমস্ত সুভেনিয়ার, পাওয়া যায়, মাফিন আর এমনি চা ফা পাবো। চা খাওয়া আছে। ওরে ভুলু সেটা কইছি সেটা। ওই সামনে ওখানে কাউন্টার ছিল টি কফি। চলো আর এখানে কিছু, চলো এর মধ্যেই বসি। আর এখানে যা বুঝতে পারছি এখানেই বসবার ইচ্ছা হয়েছে। পাওয়া যায় তাই জিজ্ঞাসা করছি, পেস্ট্রি পেস্ট্রি পাওয়া যায়, চলো জ্যাকেট স্যাকেট পাওয়া যায়। না সুভিনিয়ার আমি একটুখানি ইয়ে লাগতো আমার, ম্যাগনেট ম্যাগনেট দেখবো এসে দেখি, আগে আগে দেখি একটু। ফ্রিজ ম্যাগনেট দেখে ও নেই, অন্য কোথাও পেয়ে যাবো। লেখা আছে ফ্রেশ বেকারি। তো এখানে এসে লোকটা জাস্ট সামলানো গেল না, নিলাম একটা ব্রাউনি, বেশ বড় সড়ো ব্রাউনি। আমি যেমন রং বেরঙের জিনিস খাই, হ্যাঁ সবসময়। এই যে একটা রামধনু রঙের কেক নিয়েছে, এটা এনেছে একটা নর্মাল স্পুন। আর যিনি এটা পুরোটাই আর্মি দ্বারা আর কি পরিচালিত, এবং যিনি সার্ভ করছেন উনি হুমায়ুন রেজিমেন্ট। আচ্ছা এখানে পোস্টেড, এখানে পোস্ট বাড়ি খাবার হয়তো অন্য কোথাও। খুব হালকা, সত্যি ব্রাউনির মধ্যে না একটা আঠালু ব্যাপার হয়, মানে আমার তো সেটাই মনে হয়। কিন্তু ওই ব্রাউনিটা খুব মানে ফ্লাফি, খুব সফট। ঠিক তোমাকে দিয়ে এটাকে খাও। হ্যালো তুমি এটা খাও। খাবো। তো আবার আমরা রওনা দিয়ে দিয়েছি সেলা টপের উদ্দেশ্যে। তাই কেকগুলো কত নিল শুভেন্দু খাওয়ালো, তো আমি ঠিক দামটা জানি না। দুটো কেক আমরা খেলাম, একটা ব্রাউনি আর ওইটা যেটা দেখালাম, দুটো মিলিয়ে নিল হচ্ছে 80 টাকা। 40 টাকা করে? 40 টাকা করে সস্তায়, যেহেতু আর্মি কন্ট্রোল না। ওই একটা সাইজের ব্রাউনি এমনি দোকানে 120 টাকারও হয়, মানে আরো ছোট সাইজ, কিন্তু ভালো বেকারিতে এই জায়গায়।
শুভেন্দু, আমরা কি এই দিকটা দিয়ে যাবো? আমরা এই দিকটা দিয়ে যাবো। যেটা হচ্ছে বিরাট কর্মকাণ্ড। এই দিক থেকে যেতে হবে, বুঝলে শুভেন্দু? তুমি এই যে এই দিকটা দিয়ে যেতে হবে। কিছু কি পড়ে গেছে নিচে? বোধহয় পড়ে গেছে কিছু। এটা তো কপি কল টাইপের কিছু দিয়ে তুলছে মনে হচ্ছে। জি, কি কাণ্ড! আচ্ছা শুভেন্দু, যারা ধরো এই নিজেরা সেলফ ড্রাইভ করে আসবে না, গাড়ি এসে বুক করবে, এখানে গাড়ির খরচা কেমন মোটামুটি? এখানে সেডান গাড়ি নিলে বোধহয় 4,500 টাকা পার ডে। মানে যে ড্রাইভার আসবে তার খাওয়া খরচা সব মিলিয়ে আর কি। আর বড় যে গাড়িগুলো হয়, ইনোভা, এই টাইপের, টয়োটার যে আর্টিগা, এইগুলো নিলে ওই 6-7 হাজার টাকা পড়ে পার ডে। গাড়ির খরচা এখানে একটা খরচা আছে। হ্যাঁ, যদি নিজের গাড়ি না নিয়ে আসেন তাহলে আমি বলবো একটু গ্রুপে এলে সস্তা পড়বে। হ্যাঁ, টিম আপ করে 10-12 জনেরও ধরো, ওরকমই দেখছি সবাইকে এক একটা গাড়িতে, তাই না? প্রচুর মানুষ। আচ্ছা, এই যে জায়গায় আছি এখান থেকে সোজা হচ্ছে তাওয়াং সেলা টানেল দিয়ে। আর আমরা এই যে ডান দিকে যে চলে গেছে সেলা পাস 11 কিলোমিটার, আমরা সেদিকে যাব, কারণ আমরা সেলা পাসটা ক্রস করব আর তার সঙ্গে দেখব হচ্ছে সেলা লেক। আমরা সেলা পাসের দিকে এগিয়ে যাব আর সোজা হচ্ছে টানেল, সেলা টানেল এদিকে 7 কিলোমিটার। যদি কেউ টানেল দিয়ে যেতে চান তাহলে এই সোজা বেরিয়ে যাবে, সেটা হলে এলিভেশন হবে না, কিন্তু আমরা যাব সেলা লেক দেখে। এই রাস্তাটা সম্ভবত একটু খারাপ, ফলে যারা সেলফ ড্রাইভ করে আসবেন একটু সাবধানে, একটু টাইম নিয়ে, একটু কম গতি রেখে, যেখানে দেখছেন সামনের গাড়ি বা পেছনের গাড়ি বেশি ওভারটেক করতে চাইছে বা পাস চাইছে, দিয়ে দেবেন, যেতে দেবেন, নিজে সাইড হয়ে যাবে। দেখুন রামধনু, কি দুর্দান্ত লাগছে না? কি সুন্দর বোঝা যাচ্ছে, এবং রামধনু আমাদের নিচে, আমরা রামধনুর ওপরে।
তো আমরা এই সেলা পাসের দিকে এগিয়ে যেতে যেতে একটুখানি দাঁড়ালাম এই জায়গাটায়, আর এখান থেকে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এই রাস্তাটা অ্যাভয়েডও করা যায় যদি কেউ সেলা টানেল দিয়ে যায়, তাহলে এই রাস্তাটা পাবে না, কিন্তু এর যে বিউটি দুর্দান্ত, অপূর্ব। তো অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই এতদিনের দেখা স্বপ্ন, যে নিজেরা ড্রাইভ করে সেলা পাসে আসবো, সেলা পাস ক্রস করব। আমার কথা জড়িয়ে যাচ্ছে, আর যা ঠান্ডা। কি হলো? মানে পুরো সব উড়িয়ে দিয়ে চলে যাবে মনে হচ্ছে, ফাটিয়ে ঠান্ডা। আর মানে সেই সূচের মতো বিধানো যে ঠান্ডাটা। কি করবে, গাড়িতে গিয়ে একটা জ্যাকেট পরবে? কোনো অসুবিধা নেই, কিন্তু সেই লেভেলের ঠান্ডা, মানে পুরো সূচের মতো বিচ্ছে, মানে ফিঙ্গার টিপ ঠান্ডা হয়ে যাচ্ছে মানে। ইয়েস। আর একে দেখুন আপনার এর অবস্থাটা, একটা পাতলা কুর্তা পরে। আচ্ছা, এখানে সামনে একটা লেক আছে, ওটা সেলা লেক। এইখানটা বরফে পুরো সাদা হয়ে থাকে। এই যেখানে লিখেও রেখেছে যে ইউজ নন স্কিড চেইনস ইন স্নো। ইয়েস। যখনই বরফ পড়তে শুরু করে তখন আর এই রাস্তা কিন্তু রেকমেন্ডেড না ফর হ্যাচব্যাক কার্স। আর হ্যাচব্যাক গাড়ি নিয়ে এলে তাতে অবশ্যই স্নো চেন পরাবেন। এই যে ফ্রেমটা, এখানে কোনো ফিল্টার নেই, কালার কারেকশন নেই, মানে কিছুই নেই। যা দেখছেন আপনারা একদম র অ্যান্ড রিয়েল। কি অদ্ভুত কালার প্যালেটটা না শুভেন্দু? শুভেন্দুর অ্যাজ ইউজুয়াল খুব একটা ঠান্ডা লাগছে না, কিন্তু বেশ হাওয়া। আর ওই এন্ট্রেন্সের থেকে এখানটা একটু কম, একটু এটা সেলা লেকের পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা একদম ঢুকতেই ওখানে হাওয়াটা একটা অদ্ভুত একটা সাংঘাতিক লুপের মধ্যে ঘুরছে, কেমন জানি একটা হচ্ছে। কেমন লাগছে শুভেন্দু এই জায়গাটা, মানে ব্রেথ টেকিং। তবে হ্যাঁ, একটা কথা বলি, যাদের একটু অক্সিজেন কম হলে অসুবিধা হয় তারা কিন্তু প্রিকশন নিয়ে আসতে পারেন, কারণ ওই হাই মাউন্টেন পাশে অনেককে দেখলাম একটু দমটা ফুলছে, একটু বয়স্ক লোকজন, তো আপনারা ওষুধটা ক্যারি করতে পারেন। আমরা তো কিছুই আনিনি। গরম জল খুব উপশম দেয়, যদি একটা ফ্লাস্কে নিচ থেকে। সান্দাকফুতে আমি গরম জলের জন্যই বেঁচেছি। এখানে ওই ব্যাপারটা নেই, মানে সান্দাকফুর মতো ব্যাপারটা নেই না। তবে কিন্তু মানে যারা ধরুন মানে খুব হয় না একটুখানি শীত কাতুরে, তারা প্লিজ একটু মানে রেডি হয়ে আসবেন, এটাই বলবার। ঠিক। জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত যে দৃশ্য দু চোখে ভাসবে তার মধ্যে এটা অবশ্যই একটা। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,800 ফুট ওপরে আমার আর ইন্দ্রাণীর এই
সেলা পাস অতিক্রম করার এই যে মুহূর্ত, তা হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। আর এই সেলা পাস ক্রস করেই আমরা প্রবেশ করলাম সেই জ্ঞানগঞ্জ বা সাংগ্রিলায়। হয়তো বিজ্ঞানের ভাষায় সাংগ্রিলা বা জ্ঞানগঞ্জের আদৌ কোনো অস্তিত্ব নেই, কিন্তু কে বলতে পারে এই প্রকৃতি, এই মুক্ত আকাশ, এই দিগন্ত জোড়া বিরাট আকাই পর্বত, হয়তো এগুলোই মানুষের সিদ্ধি লাভের, মানুষের নিজেকে জানার পথকে আরো প্রশস্ত করে। আমরা যখন এই পথ ধরে চলেছি, দূরে আকাশে পাখির ডাকগুলো তখন জানান দিচ্ছিল, হ্যাঁ, হয়তো এই শান্তি, এই স্নিগ্ধতার খোঁজেই হাজার হাজার কিলোমিটার ড্রাইভ করে আমাদের এই রোড ট্রিপে আসা। আর আমাদের সঙ্গে রয়েছেন আপনারাও।